হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর নবম অধ্যায়টা করব, পিথাগোরাসের উপপাদ্য। এটা আমরা দুইটা পর্বে করব এবং তোমরা কিন্তু জানো যে এই অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ। কারণ জ্যামিতিতে যদি আমাদের ত্রিভুজ চলে আসে বা চতুর্ভুজও আসে, সেগুলোর মধ্যেও কিন্তু একটা ত্রিভুজ পাওয়া যায়। সবকিছু মিলিয়ে আমাদের কিন্তু কি হয় বলো তো? আমাদের এই পিথাগোরাসের যে অতিভুজ, লম্ব, ভূমি, এই তিনটার যে কম্বিনেশনের একটা সূত্র আমরা জানি, সেইটার কিন্তু সবসময় কাজে লাগে। তো এই অধ্যায়ে আমরা সেই সূত্রটা কিভাবে প্রমাণ করছে বা ওইটার কি আছে, আমাদের যেই প্রমাণটা আছে বা এটা আমি কিভাবে প্রয়োগ করব, কোন কোন ভাবে ওটা ব্যবহার করা যায়, এই সব কিছু এই অধ্যায়ে দেখবো আমরা। বুঝতে পারছি? এবং এইটা কিন্তু একদম বেসিক অংশটা, যেটা হচ্ছে আমাদের এই পিথাগোরাসের উপপাদ্যটার শুরু হচ্ছে। ঠিক আছে? পরবর্তীতে আরো অনেক জায়গায় আমরা এটা পাবো। তো প্রথমেই আমরা একটা আহ, প্রশ্ন বা উপপাদ্য দিয়ে শুরু করব। তার আগে তোমাদেরকে আমি একটু বলে নিতে চাই যে পিথাগোরাসের যে উপপাদ্য, সেটা মূলত একটা সমকোণী ত্রিভুজ দিয়ে করা হয়। আর সমকোণী ত্রিভুজটা কি সেটা কিন্তু আমরা অলরেডি জানি, যে এই সমকোণী ত্রিভুজটা দেখতে কেমন হবে বলো তো? সমকোণী ত্রিভুজটা দেখতে কিছুটা এই রকম। ঠিক আছে? তার হচ্ছে একটা অতিভুজ থাকবে, একটা বাহু থাকবে, একটা ভূমি থাকবে, একটা হচ্ছে লম্ব থাকবে। বুঝতে পারছো? এবং একটা কোণ অবশ্যই অবশ্যই 90 ডিগ্রি থাকবে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আমরা জানি। এখন এই সমকোণী ত্রিভুজে কি বলছে আমরা একটু প্রশ্নটা দেখি। বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র। দেখো, এই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে? এই যে 90 ডিগ্রি কোণটা আছে, এই কোণের যে বিপরীত বাহুটা আছে, সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হয়। বুঝতে পারছো? এখন এইখানে এই 90 ডিগ্রি কোণের অপোজিটের যে বাহুটা, সেটা হচ্ছে অতিভুজ। কি বলছে? অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র কি হবে? অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি সমান। কিভাবে দেখাইতে বলছে? প্রমাণের কয়েকটা, এই যে এটার যে প্রমাণ, যে একটা কি হবে, একটা সমকোণী ত্রিভুজ থাকবে। সেই ত্রিভুজের, মনে করো যে এটা হচ্ছে একটা বাহু, তাই না? এটা বর্গক্ষেত্রের একটা বাহু যদি ধরি, তাহলে এই বর্গক্ষেত্র যদি আঁকি, তাহলে চারটা বাহু সমান না? এই বাহু, এই বাহু, এই বাহু সমান হয় একটা বর্গের। তারপরে মনে করো যে যদি এই বাহুর উপর একটা বর্গক্ষেত্র আঁকি, তখন কি হবে? এইটার জন্য এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু সমান, এই একটা বর্গক্ষেত্র। এখন যদি এই বাহুর জন্য একটা বর্গক্ষেত্র আঁকি, সেই ক্ষেত্রে কি হবে? এই বাহুর সমান করে বাকি তিনটা বাহু আঁকতে হবে, তখন এটা সমান হবে। এখন আমাদের মেইনলি প্রমাণ করতে হবে কি জানো? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে মনে করো এই বাহুটা, এই অতিভুজে এটাকে ধরলাম সি, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি। এখন অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে কি? এই সি এর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে এটার কি হবে বলতো? বর্গক্ষেত্র হবে সি স্কোয়ার, তাই না? আবার এইটার যেটা আছে, এই বাহুটা, এটার ক্ষেত্রে হবে কি? এটার ক্ষেত্রফল বি স্কোয়ার, এটার ক্ষেত্রফল কি হবে? এ স্কোয়ার। এখন প্রমাণ করতে হবে কি, মানে উপপাদ্যটা হচ্ছে মেইনলি প্রমাণ হবে যে অতিভুজের ওপর অঙ্কিত যে বর্গক্ষেত্রটা আছে, কোনটা? সি স্কোয়ার। এটার মান কি হবে জানো? অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। তার মানে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কি আছে? এ স্কোয়ার আর বি স্কোয়ার আছে। এ স্কোয়ার আর আছে বি স্কোয়ার, এই দুইটার সমষ্টির সমান হবে হচ্ছে অতিভুজের উপরে যে বর্গক্ষেত্রটা হবে সেইটা। বুঝতে পারছো জিনিসটা? আমাকে জাস্ট এটা প্রমাণ করতে হবে। এখন এই জিনিসটা প্রমাণের অনেকগুলো মানে পদ্ধতি আছে, তুমি চাইলে যে কোনো পদ্ধতি ব্যবহার করে প্রমাণ করতে পারবা, যদি কোথাও কোনো কিছু লিখে দেওয়া না থাকে। কিন্তু যদি উল্লেখ করে দেয় যে এটা এইটার সাহায্যে প্রমাণ করো বা এটা এইভাবে প্রমাণ করো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে সেটা সেইভাবে প্রমাণ করতে হবে। তাই বিকল্প যেগুলো আছে, বা বিকল্প না, সবগুলোই মনে করো যে মেইন, তোমাকে যেটা চাইবে সেটা ব্যবহার করতে হবে। এখন এখানে দেখো, এই যে আমি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে দেখাইলাম না, এটাও কিন্তু একটা প্রমাণ। বুঝতে পারছো? এটা বীজগণিতের মাধ্যমে প্রমাণ। তাহলে কি এটাও কিন্তু যদি আমাকে চায়, আমি এইভাবে দিতে পারবো। এখন দেখো, এখানে শর্ত কি দিয়ে দিছে? দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে। এটা প্রমাণ করতে হবে আমাকে দুইটা সমকোণী ত্রিভুজের সাহায্যে। এখন উপপাদ্যর মধ্যে যেই প্রমাণগুলা
আমাকে প্রমাণ করতে হয়, এগুলো কিন্তু মনে রাখো যে সব সময় কি থাকে, এটা তুমি একটা সিদ্ধান্ত হিসেবে ব্যবহার করতে পারো, একটা ধ্রুবক হিসেবে ব্যবহার করতে পারো। কেন বলো তো? কারণ এই যে উপপাদ্যগুলো আমি প্রমাণ করছি বা এই যে উপপাদ্যগুলো লেখা আছে, এইটাই কিন্তু তোমার কি পরবর্তীতে কোনো একটা অঙ্ক বা কোনো একটা তুমি অন্য একটা জ্যামিতি প্রমাণ করছো, সেগুলোতে কিন্তু কাজে লাগবে। তার মানে এইটা কখনো চেঞ্জ হয় না। এই যে বাক্যগুলো লেখা, যে এইটা এই উপপাদ্য প্রমাণ করো, এই করো, ওই করো, এটা কিন্তু তোমার একদম সত্য বাক্য। তার মানে এটা চেঞ্জ হবে না। এইটাকে আরো ব্যবহার করে তোমাকে অন্য যেই কি আছে আমার উপপাদ্য বলো বা অন্য কোনো জ্যামিতি বলো বা কোনো একটা অঙ্কই বলো, ম্যাথ বলো, সেটা কিন্তু আমাকে প্রুফ করতে হয়। তার মানে এটা চেঞ্জ হয় না। বুঝতে পারছো? তাহলে এটা কোনো সময় চেঞ্জ হবে না। তো এগুলো একটু মাথায় রাখবো। তাহলে আমাদের কি হবে, আমাদের এই অধ্যায়টা বুঝতে সুবিধা হবে এবং আমরা ভালোভাবে এটা আনসার করতে পারবো যদি পরীক্ষায় চলে আসে, এবং যেভাবে চাইবে, যেই মাধ্যমে চাইবে সেভাবেই পারবো। যেমন এখানে বলছে কি দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে। আচ্ছা, তাহলে আমি এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। একটা তো আছে, আঁকলাম। আরেকটা সমকোণী ত্রিভুজ মনে করো যে এটা আঁকলাম। এটা মনে করো মিলাই দিলাম। এটা মনে করো দিলাম 90 ডিগ্রি। মনে হইতে পারে যে আপু এটা তো সেম সেম হইতেছে। আচ্ছা, একটু আলাদা করে আঁকি। দেখো, মনে করো এরকম দিলাম, এটা 90 ডিগ্রি, এটা অবশ্যই এটার অতিভুজ। ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো এটার আমি নাম দিয়ে দিই এ বি সি ডি। আর এখানে দিয়ে দিলাম এ বাহু, বি বাহু, সি বাহু। এখানে দিয়ে দিলাম এ বাহু, বি বাহু, সি বাহু। দেখো, এটা তুমি তোমার ইচ্ছা মতো দাও, এটা কিন্তু কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? এখানে একটা কোণ উৎপন্ন করছে। আচ্ছা, এখন দেখো এখানে, এখন বলতে পারো যে আপু আপনি তো অতিভুজ সি ধরছিলেন। হ্যাঁ, ধরছিলাম। তবে তুমি যে কোনোটা ধরতে পারো, অতিভুজ তো অতিভুজই, তাই না? ওটা তুমি যে কোনো বাহুর নাম দিয়ে দাও, এটা সমস্যা নাই। তুমি যদি দাও যে আম, জাম, কাঁঠাল, ওই বাহুর নাম, তাহলেও হবে। বুঝতে পারছো? তাহলে দেখো দিলাম। আমরা একটু অন্যভাবে প্রমাণ করব, এই জন্য এটা এরকম করে দিলাম। এখন দেখো এখানে কি কি আছে বলো। এসি সমান হচ্ছে কি, ও এখানে তো এইটার মান দিই নেই, নাম দিই নেই। মনে করো এটা সিরিয়ালি দেই, এটা মনে করো সি, এটা ডি, এটা ই। ঠিক আছে? তাহলে দেখো, একটা হচ্ছে এ বি সি সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে সি ডি ই সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? এখন এখানে দেখো কি হয়েছে ব্যাপারটা, সেটা হচ্ছে এখানে এ আর সি হচ্ছে কি, এসি হচ্ছে আমার সমান বি বাহু, মানে এটা হচ্ছে একটা অতিভুজ। আর এখানে হচ্ছে সিই হচ্ছে আমার কি, একটা অতিভুজ। তো এখানে কি প্রমাণ করতে হবে, কি আমি লিখে ফেলি। প্রমাণ করতে হবে কি, এ সি স্কোয়ার সমান সমান কি হবে, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে? অর্থাৎ কি দাঁড়ায় এটা, যদি আমি নাম দিয়ে দেই তাহলে কি, এসি স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার একই। ঠিক আছে? এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখি এখন আমি প্রমাণ করি। অঙ্কনের ক্ষেত্রে আমি কি করব, লিখব যে বিসি বাহুটাকে আমি হচ্ছে ডি পর্যন্ত, এইটা তো আমার মেইন ত্রিভুজটা, এইটাকে আমি কি করব, এইটা সি থেকে ডি পর্যন্ত বর্ধিত করে এখানে হচ্ছে ডিই হচ্ছে তো তোমার নিব, এই বিসি এর সমান করে ডিই নিব, আর এই অতিভুজের সমান করে অতিভুজ নিব, আর এ বি এর সমান করে যেই সিডি বাহুটা আছে সেইটা নিব। বুঝছো জিনিসটা? জাস্ট একটু উল্টায় দিব। কি করব, এ বি বাহুটা আছে সি, মানে এই যে সি বাহুটা, এটা হচ্ছে সমান সিডি নিব, সিডি সমান কাটবো, ডিই সমান হচ্ছে এ বাহুটা নিব, আর অতিভুজটা সেম রাখবো। এটা অঙ্কনে লিখে দিবা সুন্দর করে। এখন প্রমাণের ক্ষেত্রে আমরা দেখি। দেখো, মনে করো যে ধাপ দিলাম 1, কি হইল, এখানে দুইটা ত্রিভুজ আমরা পাইছি, একটা হচ্ছে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ কি পাইছি,
সি ডিই, সি ডিই, এই দুইটা ত্রিভুজ পাইছি। এই দুইটা ত্রিভুজে কি কি সমান আছে আমি এটা লিখতে পারবো। দেখো সমান হচ্ছে তোমার এ বি সমান সমান সিডি, তাই না? অঙ্কনের সময় আমরা এইভাবেই আঁকায় নিছি। কিভাবে নিছি দেখো, এ বি সমান সিডি, ঠিক আছে। তারপরে কি নিছি, বি সি সমান সমান ডিই নিছি। আচ্ছা, ও আরেকটা জিনিস লিখে দিই এটার পাশাপাশি, সেটা হচ্ছে এ বি সমান সিডি সমান এটা কি সি, আর বিসি সমান ডিই সমান সমান এটা কি এ নিছি। ওকে, অন্তর্ভুক্ত কোণ পাইছি একটা, অন্তর্ভুক্ত কোণ কি পাইছি দেখো তো, এ বি সি আর সি ডিই মানে সমকোণটা, এ বি সি সমান কোণ সি ডিই পাইছি। অতএব যদি আমার কি হয় বলতো, ত্রিভুজের বলছিলাম না সর্বসম হওয়ার সূত্র যেটা ছিল কি, যে আমার দুইটা বাহু একটা কোণ যদি মিলে যায় তাহলে কি হবে, ত্রিভুজটা সর্বসম, তার মানে দুইটা সমান সমান। তাহলে বলতো যদি এটা হয় তাহলে কি, কোণ এস বাহু এসি সমান কি সিই, তার মানে বি বাহু এটা সমান হয়ে গেছে। তার মানে কোণ সরি এসি সমান সমান হচ্ছে সিই সমান সমান এ বাহু হয়েছে। এবং আরেকটা জিনিস কি পাওয়া গেছে, কোণও তাহলে মিলবে আমার। তাহলে এই কোণটা কোনটা বলতো, এই কোণটা কিন্তু এইটা, তাই না? তাহলে কোণ বিএসি সমান কোণ কি হবে, ডিসিই অথবা ইসিডি, যেটা রাখো, ঠিক আছে। এখন দেখো ধাপ 2-এ যাও, ধাপ 2, একটু বোঝার চেষ্টা করো, এটা কিন্তু তোমাদের অনেক কাজে দিবে। একটু আস্তে আস্তে যাচ্ছি আমি, কারণ তোমরা যখন এইটা একবার বুঝে যাবে এটা কিন্তু তোমাদের আর ভোলার কোনো চান্স নাই, ঠিক আছে। জাস্ট ওইটাই, আমরা যেই ত্রিভুজটা দেখছিলাম, মনে করো যে যেই ত্রিভুজটা আমরা জানি সেই ত্রিভুজকেই কাজে লাগায় সবকিছু প্রমাণ করতে হয়। তো দেখো, এবং এটা সহজ হয় আরো। আচ্ছা ঠিক আছে, এখন দেখো তাহলে কি এ বি লম্ব কার উপরে আছে বলো তো, বিডি এর উপরে না, এ বি বাহুটা। তাই দেখো এ বি লম্ব বিডি এবং ইডি লম্ব বিডি, তাই না? যদি হয় তাহলে কি হয় বলো তো, এ বি সমান্তরাল ডিই হয়, মানে দুইটাই কি এই ডি বিডি বাহুর উপরে কি লম্ব, তার মানে এ বি আর ডিই হচ্ছে কি সমান্তরাল। তাহলে কি বলতে পারি, এ বি সমান্তরাল ডিই, সমান্তরাল চিহ্ন হচ্ছে এইটা, বুঝতে পারছি? আচ্ছা তাহলে এটা কি দেখো তো, অনেকটা ট্রাপিজিয়ামের মতো লাগতেছে না, যার কি এই বাহুটা দুইটা বাহু সমান্তরাল হয়, একটা বাহু ছোট আর একটা বাহু বড় থাকতেছে, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে ধাপ 3-এ। দেখো কি বলছে, দেখো কোণ এ সি বি, এ সি বি প্লাস কোণ বি এ সি সমান সমান কি বলতো, কোণ বাকি দুইটা দেখো, এখানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণটা, এটাও কি সমকোণী ত্রিভুজের সমকোণটা, তাই না? তাহলে এই দুইটা সমকোণ হইলে বাকি দুইটা কোণের সমষ্টি কত, 90 ডিগ্রি। তার মানে এই দুইটা কোণের সমষ্টি আর এই দুইটা কোণের সমষ্টি কিন্তু সেমই হবে। তাহলে আমি এটা কি লিখতে পারি, কোণ
এ সি বি প্লাস কোণ বি এ সি সমান কি লিখতে পারি, ওই দুইটা কোণ। তাহলে কোণ ই সি ডি প্লাস কোণ সি ই ডি বা ডিইসি। ঠিক আছে, এটা সমান সমান কি, সবগুলো সমান সমান এক সমকোণ। ঠিক আছে, আচ্ছা যদি এটা এ সি ই এক সমকোণ, তাহলে একটা জিনিস দেখো, আমরা একটা জিনিস জানি, ত্রিভুজের বহিস্থ যে কোণটা সেটা কি হয়, অন্তঃস্থ কোণ দুইটার সমষ্টি হয়। বুঝতে পারছো? আবার এইখানে দেখো, এইটা এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান, তাই না? তাহলে এই কোণ এইটা তো 90 ডিগ্রি, এটা তো সূক্ষ্মকোণ একটা। এখন দেখো তাহলে এই কোণ আর এই কোণ মিলে কি 90 ডিগ্রি না? একটু বোঝার চেষ্টা করো, এখানে একটু সমস্যা হইতে পারে। দেখো এই কোণ আর এই কোণ মিলে কি হবে বলো তো, 90 ডিগ্রি, যেহেতু উল্টা করা আছে, এইটা সমান এই কোণ সমান এই কোণ আর এইটা সমান এই কোণ দেওয়া আছে। তাহলে এই দুইটা সমান কোণ সমান কি হবে বলো তো, 90 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এই পুরোটা কি একটা সরল রেখা না, সরল কোণ না? এইটুকু অংশ কি, এটাও কি 90 ডিগ্রি না? তাহলে আমরা কি লিখতে পারি বলতো, অতএব কোণ এ সি ই সমান সমান কি, এক সমকোণ। জিনিসটা বুঝতে পারছো? এক সমকোণ, তাই না? আচ্ছা, এখন গেল, এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা ট্রাপিজিয়ামের সূত্র ফেলবো। ট্রাপিজিয়ামের সূত্র ফেলবো। এখন এখানে একটু খেয়াল করো, দেখো আমাদের ট্রাপিজিয়াম কি এ বি ডিই, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। অতএব ট্রাপিজিয়াম এ বি ডিই এর ক্ষেত্রফল কি, কি পাইতেছি, পুরোটা যদি ট্রাপিজিয়াম হয়, এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ, কি এগুলো কি আলাদা আলাদা না? তাহলে কিন্তু আমি এইটা কি করতে পারবো, নির্ণয় করতে পারবো এই ক্ষেত্রফলটা। তাহলে কি হবে, ত্রিভুজ কার ক্ষেত্রফল হবে, এ বি সি প্লাস ত্রিভুজ সি ডিই প্লাস ত্রিভুজ এ সি ই, এই পুরাটার হচ্ছে যোগফল হবে সম্পূর্ণ যেই ট্রাপিজিয়ামটা। আচ্ছা এখান থেকে লিখি, দেখো ওই অংশটা এখান থেকে লিখতেছে, সেটা হচ্ছে আমরা জানি কি যে একটা ত্রিভুজের যেই ক্ষেত্রফলের সূত্র, সেটা হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এ বি সি, এখানে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে বিসি, উচ্চতা বিএ। এরকম করে আমরা, আচ্ছা এখন যদি শুধুমাত্র এ বি সি এই মানটাই বসায় দিই, তাহলে কি হয় দেখো তো। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত, হাফ, হাফ ভূমি ইন্টু ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে সি, প্লাস তোমার সবগুলোর মধ্যে হাফ আছে, তাহলে হাফটা একেবারে কমন নিয়ে নিতে পারি অথবা লিখে দিতে পারি, হাফ ইন্টু, এখন সি ডিই এর মধ্যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি কত, সি এ প্লাস এ সিই, এই এই ত্রিভুজে কি বলতো, ভূমি ইন্টু উচ্চতা কত, বি আর বি, তার মানে হাফ ইন্টু বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন এটার মানে কি বুঝাইতেছে, এসি মানে বিসি প্লাস এবি, সি এ মানে বুঝাইতেছে এখানে সিডি প্লাস ডিই, তাই না? তাহলে এইটাকে আমরা যদি ভাঙাই, দেখো এটা হচ্ছে ভাঙাই, তখন কি হয়,
এখানে আরেকটা জিনিস আমরা লিখতে পারি, সেটা হচ্ছে দেখো এটা এক পাশে, এটা আবার সমান আরেকটা আছে, সেটা হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা কত? এ বি প্লাস হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সি ডি প্লাস ডিই হাফ ইন্টু ভূমি কত, যে কোনো একটা ধরলেই হবে, সিই। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা এখানে হাফটা কমন নিয়ে নাও। হাফ কমন নিলে থাকতেছে কি? হাফ কমন নিলে দেখো তো বিসি আর সিডি, বিসি আর সিডি এই দুইটা মিলে কি হইতেছে? বিডি, তাই না? বিডি প্লাস প্লাস এখানে আসতেছে হচ্ছে সিডি আর আসতেছে এ বি আচ্ছা এখানে একটু দেখো হাফ, এখানে হচ্ছে বিডি আসতেছে, দেন আসতেছে কি আমার এ বি ইন্টু হচ্ছে দেখো এ বি আর হচ্ছে ডিই এই দুটো থাকতেছে, এ বি প্লাস ডি ই থাকলো। আচ্ছা এখন এখানে আমার কি আসতেছে? যে জিনিসটা এখানে ছিল সেটা, তাহলে আমি এটা যদি একবার এক লাইনে করে নিই, হাফ ইন্টু কি আসে? এসি প্লাস সি এ প্লাস বি স্কোয়ার, তাই না? আচ্ছা এখন এটা মুছে দিই। দেখো এখন এইখানে তোমার হচ্ছে হাফ রাখলাম, তোমার হচ্ছে বিডি রাখলাম, এ বি প্লাস তোমার হচ্ছে এই বিডি সমান আছে কি আমার বিসি প্লাস সিডি, ঠিক আছে? তারপরে এ বি প্লাস ডিই রাখলাম। আচ্ছা এখানে একটা জিনিস আমি করতে পারি, সেটা হচ্ছে হাফ দিয়ে 2ac প্লাস বি স্কোয়ার রাখতে পারি। এখন দেখো এখানে এই হাফ হাফ কাটা চলে যাবে, বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি মানে কি? বিসি মানে এ প্লাস সিডি মানে হচ্ছে সি, ঠিক আছে, ইন্টু এ বি মানে এ, ডিই মানে সি। আচ্ছা তাহলে এখন এখানে থাকতেছে 2ac প্লাস বি স্কোয়ার। এখন দেখো তো এখানে কি আসতেছে? এই দুইটা যদি আমি কি করি, যোগ করি তাহলে, সরি গুণ করি, তাহলে আসবে কি 2ac, তাহলে এখানে আসবে a স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার সমান সমান এখানে আসবে 2ac প্লাস বি স্কোয়ার এসি। তাহলে এখান থেকে আমরা তখন লিখতে পারবো কি বলতো, বি স্কোয়ার থাকবে আর 2ac কাটা যাবে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকতেছে, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাচ্ছি। এখন দেখো আমাদের প্রমাণ করা লাগতো কি, এই যে হয়েছে, আমি যে ক্ষেত্রফল বের করছি ক্ষেত্রফল দিয়ে আমার হচ্ছে এটা প্রমাণ হয়ে গেছে, বুঝতে পারছো? তার মানে আমাদের যেই শর্তটা দেওয়া থাকবে আমাদের সমকোণী ত্রিভুজটা সেই হিসেবে প্রমাণ করতে হবে, তবে সবকিছুরই লাস্ট তোমার হচ্ছে এইটাই আসবে, মানে এই জিনিসটাই আসবে যে আমার যে অতিভুজ স্কয়ার আছে, অতিভুজের উপরে যে বর্গক্ষেত্র হয় সেটার সমান কি হবে, অন্য দুই বাহু যেটা আছে ওইটার যে ক্ষেত্রফল থাকবে সেটার সমান, বুঝতে পারছো? তাহলে
এখানে হচ্ছে একটু একটু তোমার পেঁচানো মনে হইতে পারে, তবে দেখো এখানে জাস্ট এই ট্রিক্সটাই খাটানো হয়েছে যে সেম সেম সমকোণী ত্রিভুজের বাহুগুলো নেওয়া হয়েছে। ঠিক আছে, এই আচ্ছা। এরপরে কি বলছে দেখো, সেম ভাবে দেখাইতে বলছে সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে। এখন সদৃশকোণী ত্রিভুজ মানে কি বুঝাইতেছে? একই রকম দেখতে, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমাদের কি আছে, মনে করো একটা সমকোণী ত্রিভুজ আছে। মনে করো আমাদের কাছে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আছে এই রকম। ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে একটা এটার উচ্চতা পাওয়া যায়, ভাগ করা যায় আর কি, করলাম। আচ্ছা, এটার একটা নাম দেই আমরা, দেখো এ, দেন হচ্ছে এখানে দিলাম বি, এখানে দিলাম সি, এখানে দিলাম মনে করো এইচ, যেহেতু হাইট। এটা মনে করো বি, এটা মনে করো সি, এটা মনে করো এ, এটা মনে করো ই। ঠিক আছে, আচ্ছা। এখন এখানে হচ্ছে সি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা। এখন অতিভুজ কি এটার? এটার অতিভুজ হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এটা এ বি। তাহলে অতিভুজ হচ্ছে এ বি, এ বি সমান সমান মনে করো ডি এ বি। আচ্ছা, এ বি সমান সমান হচ্ছে এখানে সি ধরছি, সি ধরলাম পুরোটা। ঠিক আছে, এই অংশটাকে হচ্ছে ডি, এই অংশটাকে হচ্ছে ই, পুরোটা হচ্ছে সি। ওকে, প্রমাণ কি করতে হবে? সেম প্রমাণ করতে হবে কি, এ বি স্কোয়ার সমান সমান কি হবে বলতো? এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো দেখো আমাদের যখন আমি এটা করতেছি তখন আমাকে এই ত্রিভুজ সম্পর্কে একটু ধারণা রাখতে হবে যে কি কি আছে না আছে, নামটাম কি সেগুলো। আর এখান থেকে আমরা জাস্ট অঙ্কনটা করছি, এইটা সি থেকে এইচটা লম্ব আঁকছি কার উপরে? এ বি বাহুর উপরে বা অতিভুজের উপরে। আচ্ছা, এখন এখানে ভাগ করে আমি দুইটা ত্রিভুজ পাইছি, একটা হচ্ছে বি এইচ সি ও ত্রিভুজ এ সি এইচ। ঠিক আছে, আচ্ছা। এখানে প্রমাণের সুবিধার্থে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের একটা একটা করে ত্রিভুজ নিব, সম্পূর্ণ ত্রিভুজের সাথে একটা একটা করে পার্ট ত্রিভুজ নিব। তাহলে এ বি সি এটা হচ্ছে সম্পূর্ণ ত্রিভুজ, ও ত্রিভুজ বি সি এইচ এইটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজে আমরা কি কি পাই দেখো, কোণ বি এইচ সি, বি এইচ সি এটা কি একটা সমকোণ হইছে, তাই না? যেহেতু লম্ব, তাহলে এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ। তাহলে বি এইচ সি সমান সমান কি হবে বলতো? কোণ এ সি বি, তাই না? এবং এবং কি পাইছি? ত্রিভুজ, সরি, কোণ সি বি এইচ, কোণ সি বি এইচ সমান কোণ কার সমান? এটা এ বি সি। দেখো সি বি এইচ এই কোণটা এ বি সি, এদের তো একই কোণ, তাই না? এ বি সি ত্রিভুজের বি কোণ আর সি এইচ বি ত্রিভুজের এই বি কোণটা সেম সেম পাইলাম। আচ্ছা,
এখন আমরা নেক্সট স্টেপে যাব। সেখানে আমরা কি করব দেখি। ত্রিভুজ সিবিএইচ ও ত্রিভুজ এবিসি সদৃশের যে শর্তগুলো আছে সেটা মানার পরে আমার কি হয়েছে, এই দুইটা ত্রিভুজের সদৃশ আমরা পেয়ে গেছি। কিভাবে? আমাদের দুইটা কোণ মিলছে, তাই না? তাহলে মিলে গেলে আমাদের কি হইতেছে, ওইটা আমি একটা সদৃশকোণী ত্রিভুজ পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে বাহুগুলোর যে অনুপাত আছে সেগুলো কিন্তু সমান হবে। তাহলে বিসি বাহু অনুপাত হবে এ বি বাহু, বিসি বাহু এ বি বাহু সমান হবে কি বিএইচ বাহু কি হবে বি সি বাহু। ঠিক আছে, তাহলে এখানে কি হয়, অতএব বিসি মানে হচ্ছে এ, এ বি মানে হচ্ছে সি, সমান সমান হবে হচ্ছে সি বিএইচ মানে হচ্ছে তোমার ই, আর বিসি মানে হচ্ছে এ, বিএইচ মানে হচ্ছে ই আর এ। হইল, এটাকে তুমি একটা সমীকরণ নাও। অনুরূপভাবে তাহলে আমার ত্রিভুজ যদি আমি এই পাশেরটা নেই এ সি এইচ নেই, তখন কি হয়, এ সি এইচ ও এ বি সি, এই ত্রিভুজে কি পাবো, এটাও সদৃশ পাবো। সদৃশ পাইলে আমি কি পাবো দেখো তো, বি বাই সি ইকুয়াল টু ডি বাই বি, এটা পাইতেছে, তাই না? পাচ্ছি। আচ্ছা, এখন অনুপাত দুইটা থেকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাই দেখো তো। দেখো, তাহলে পাইতেছি হচ্ছে তোমার, গুণ করো এ স্কোয়ার ইকুয়াল টু কি হবে সি ই, আচ্ছা আরেকটা কি হবে বি স্কোয়ার ইকুয়াল টু সি ডি এবং বি স্কোয়ার ইকুয়াল টু সি ডি, তাই না? আচ্ছা, এখন দেখো তো সিই আর সি ডি, তাই না? আচ্ছা, এখন দেখো এটা কি একটা অতিভুজ না, সিই আর সি ডি। আচ্ছা দেখো, তাহলে এই দুটো যদি এখন আমি যোগ করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি হইতেছে সিই সিই প্লাস সি ডি। তাহলে এখানে দেখো তো দুইটা না, যদি আমি সি কমন নিই তাহলে কি থাকতেছে ই প্লাস ডি, তাহলে ই হচ্ছে এইটুকু ডি হচ্ছে এইটুকু, তাহলে এইটা সমানও কি সি লেখা যায় না, সি ইন্টু সি, অতএব সি স্কোয়ার সমান সমান কি আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অতএব না এখানে বাই হবে, অতএব কি সি এর সি কি এ বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার হইল এ বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মানে কি সি বি স্কোয়ার বা বিসি স্কোয়ার, একটা হচ্ছে বি স্কোয়ার মানে এস স্কোয়ার, তাহলে এস স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তাহলে দেখো তো এই জিনিসটা কি আমার যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা হয়েছে কিনা, আমার কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে। জিনিসটা বুঝতে পারছো? আমার জাস্ট এখানে দেখাইতে হয়েছে কি একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজের সাথে কি সদৃশ কোণে, মানে কোনটা সমান হইতে হবে, কোন অনুযায়ী আমার সদৃশ হইতে হবে, একই রকম দেখতে হইতে হবে, সাইজে ছোট থাকুক কিন্তু কোণের মান কিন্তু সাইজ ছোট হইলেও সেম থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমার এইভাবে আমরা এটা প্রমাণ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা পরে দেখো কি বলছে, বীজগণিতের সাহায্যে। অলরেডি কিন্তু এটা তোমাদেরকে আমি দেখাইছি বীজগণিতের সাথে, একটু আগে আমি দেখাইছিলাম যে কি একটা সমকোণী ত্রিভুজের এই পাশ দিয়ে যদি আমি বাহু আঁকি তখন এটা পাবো, কিন্তু এটার একটা প্রমাণ আছে যে কিভাবে পাচ্ছে। আমি তো তোমাকে সরাসরি ডিরেক্ট মানে
ক্ষেত্রফল এঁকে দেন হচ্ছে বলছি যে এই সূত্র অনুযায়ী এটা পাওয়া যায়, কিন্তু ওই পাওয়াটা যে যাচ্ছে ওইটা কিভাবে গেছে ওইটা হচ্ছে তুমি এখানে পাবা। তো এইটা তোমরা নিজেরা করবা এই বীজগণিতের সাহায্যে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা চাইলে বইয়ের সাহায্য নিতে পারো, দেখে নিতে পারো যে কিভাবে প্রমাণটা করছে, দেন হচ্ছে তোমরা আবার নিজেরা ট্রাই করবা। আর একটা উপপাদ্য কিন্তু প্রমাণের অনেকগুলো নিয়ম থাকে, তো ঘাবড়াবার কারণ নাই। তুমি যদি বইয়ের বাইরে অন্য কোনো নিয়ম দিয়েও চেঞ্জ করো বা অন্য কোনো নিয়ম দিয়েও প্রমাণ করো, ওইটা সমস্যা হবে না। ওইটা কিন্তু তোমাদের জাস্ট প্রমাণ হইলেই হয়েছে, তোমাদের কিন্তু এটা ভালোভাবেই ওইটা নিবে এবং মার্ক দিয়ে দিবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর কি বলছে দেখো। এরপরে আমরা যেটা পাইতেছি সেটা হচ্ছে যদি কোনো ত্রিভুজের, এটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। এখন বিপরীত উপপাদ্যটা কি একটু দেখি। যদি কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। দেখো, এতক্ষণ আমরা কি প্রমাণ করছি যে আমাদের যে বর্গক্ষেত্র অঙ্কিত হচ্ছে সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের উপরে আছে, এবং সেখানে আমার কি ওইটার অতিভুজ স্কয়ার সমান কি হবে, মানে অতিভুজের বর্গের সমান হবে হচ্ছে বাহু দুইটার বর্গের সমষ্টি। কিন্তু এখন আমাকে বলছে যে এটা বলে দেয় নাই যে এটা একটা সমকোণী ত্রিভুজ। বলছে দেখো তো, কোথাও বলে নাই। বলছে কি, যদি কোনো ত্রিভুজের, তার মানে আমার যদি এখন বলে যে আমার এই ত্রিভুজের এই বর্গক্ষেত্র এরকম আমি অঙ্কন করছি একটা ত্রিভুজের বাহুর উপরে, তাহলে আমাকে এখন এটা প্রমাণ করতে হবে যে ওখানে একটা 90 ডিগ্রি কোণ আছে, মানে উল্টা। বুঝতে পারছো? এক কথায় জাস্ট আগে হচ্ছে বাহু প্রমাণ করতেছে, এখন হচ্ছে কোণ প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি দেখি এখন কি করা যায়। দেখো, তাহলে এটার জন্য আমার দুইটা চিত্র লাগবে, সেটা হচ্ছে দুইটা ত্রিভুজের চিত্র। এমন এখানে যে সমকোণী ত্রিভুজ এটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে? কারণ আমাদের যে এটা সমকোণী এটাই বের করতে হবে। এটা যে একটা সমকোণী এটাই বের করতে হবে। ওকে, আচ্ছা, এখন দেখো আমার চিত্র এটা নিলাম। এখন বের করতে হবে যেহেতু, তাহলে আমাদের কাছে অলরেডি আছে কি বলতো, আছে হচ্ছে এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। মানে এইটা অলরেডি আমি জানি, যেহেতু বাহুরটা আমি অলরেডি প্রমাণ করছি আর চাইছে আমার সমকোণেরটা, তার মানে অন্য যা যা আছে সবকিছু আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। এতক্ষণ যা প্রমাণ করছি ওগুলো কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে কোণ সি সমান সমকোণ, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে কি, কোণ সি সমান এক সমকোণ। এইটাই তো, এটা সমান সমান এক সমকোণ, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, যাই দেখি। এখন দেখো, এখন এটার সমান করে আমরা একটা এখানে আলাদা একটা ত্রিভুজ এঁকে নিয়েছি। এটা হচ্ছে অঙ্কন আমার সেম ত্রিভুজ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ডি ই স্কোয়ার সমান সমান ই এফ স্কোয়ার প্লাস ডি এফ স্কোয়ার, এইটা হচ্ছে আমি পাবো, মানে আছে আমার কাছে, যেখান থেকে আমি এটা পাইতেছি। কি পাইতেছি? ডি ই স্কোয়ার ইকুয়াল টু ই এফ স্কোয়ার প্লাস ডি এফ স্কোয়ার পাইছি। আচ্ছা, পাওয়ার পরে তাহলে দেখো তো এটার মানে কি আমি লিখতে পারি, এটার মানে আমি এটাই লিখতে পারি যে বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইকুয়াল টু কি, সরি, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার পাইছি। আচ্ছা, এখন এখানে কি ডিই আর এবি হচ্ছে সমান, তাহলে ডিই সমান এ বি, এটা হচ্ছে তোমার পাইলাম। এখন দেখো এখানে ত্রিভুজ যে হইছে, ত্রিভুজে কি পাচ্ছি, কি কি ত্রিভুজ পাইছি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ, এই দুটো ত্রিভুজে
কি কি হইতেছে দেখো, বিসি সমান সমান ইএফ, তারপরে এসি সমান সমান কি ডিএফ, এবং এ বি সমান সমান ডিই, এটা পাইলাম। আচ্ছা, এখন দেখো ত্রিভুজ দুইটা কি হয়েছে বলো তো, সর্বসমান, সবকিছুই মিলে গেছে, সবকিছু মিলে গেলে এটা হচ্ছে আমার একটা সর্বসম ত্রিভুজ যদি হয়, তাহলে কোণ সি সমান সমান কোণ এফ। সবকিছু মিলে গেলে কোণ দুইটাও মিলে যাবে, এবং সি সমান সমান কি এক সমকোণ। অতএব সি সমান 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 এক সমকোণ। বুঝছো? তাহলে দেখো আমাদের কিন্তু এখানে যেটা দেওয়া আছে, আমার কিন্তু জাস্ট এটা উল্টা করে দিছে। প্রথমে আমার কি ছিল, প্রথমে ছিল যে সমকোণী ত্রিভুজটা দেওয়া আছে, সমকোণটা দেওয়া আছে, বাহুর যে ক্ষেত্রফলটা বের হয়েছে সেটা বের করতে হবে, সেটা প্রমাণ করতে হবে। এখন আমার কাছে বাহুরটা আছে, শুধুমাত্র এটার ভিতরে যে কোণটা আছে এটা বের করতে হবে। বুঝতে পারছো? তাহলে আমরা এইভাবে এটা প্রুফ করতে পারবো। ওকে, এখানে কি বলছে দেখো, এ বিসি একটি সমবাহু ত্রিভুজ, এডি বিসি এর উপর লম্ব, প্রমাণ করো যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইকুয়াল টু 4AD স্কোয়ার। আচ্ছা, এখানে সমবাহু ত্রিভুজ বলছে। আচ্ছা দেখো, সমবাহু ত্রিভুজটা কেমন হয় দেখতে আমাদের বলতো, তিনটা বাহু যার সমান থাকে, এই বাহু, এ বাহু, এ বাহু সমান। এখন বলছি কি, এবিসি একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, মনে করলাম এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এখন এখানে এডি বিসি এর ওপর লম্ব, তার মানে এখানে এডি একটা বাহু নেমে আসছে যেটা এই বিসি এর উপরে লম্ব। গেল। প্রমাণ করো যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, সরি সিএ স্কোয়ার সমান সমান 4AD স্কোয়ার। মানে এই যে বাহুগুলো আছে এগুলোর উপরে যে অঙ্কিত বর্গক্ষেত্র হবে, মানে স্কোয়ার করে, তারপরে হচ্ছে ওইটা হবে 4টা এবি স্কোয়ারের কি করে বর্গক্ষেত্রের সমান। ঠিক আছে? আচ্ছা, এটা মনে করো আমার দেওয়া আছে, প্রমাণ করতে হবে এইটা। এখন দেখো তো, শুরু করি, দেখি আমরা যে প্রমাণটা কিভাবে আসলে করা যায়। এখানে দেখো ত্রিভুজ এ বি সি এটা আমার কাছে দেওয়া আছে। এই ত্রিভুজে কি কি পাই দেখো তো, এটা একটা সমবাহু ত্রিভুজ, তাই না? তার মানে বলো তো, এখানে এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি প্লাস সি, সরি প্লাস দিতেছি, এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি এ, তিনটা বাহু সমান, তাই না? যেহেতু ত্রিভুজটা হচ্ছে কি একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এটা মনে করো যে 1 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপে লিখবো কি দেখো, ত্রিভুজ এ বি সি এর লম্ব আছে একটা, তাই না? এডি লম্ব কি বিসি। যদি হয় তাহলে দেখো তো আরো 2টা ত্রিভুজ পাই না আমরা, তখন কি হয় দেখো তো, বিডি সমান সিডি হয় না, যেহেতু লম্ব তার মানে এই 2টা সমান হবে, ভাগ হয়ে গেছে, তাহলে এখানে পাবো কি বিডি সমান সমান সিডি। পাইছি? যদি হয় তাহলে বলো তো, আমরা একটা জিনিস লিখতে পারি না যে বিডি সমান কি হবে, বা বিসি সমান হচ্ছে 2BD বা 2DCD, তাই না? মানে এই বিসি সমান লিখতে পারি কি 2টা বিডি এর সমান, তার মানে দ্বিগুণ লিখতে পারি আমরা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে বিসি সমান সমান হচ্ছে 2BD। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি এটাকে স্কোয়ার করি তখন কি হবে বলতো, 4BD স্কোয়ার। আচ্ছা, এটা স্কোয়ার কেন করলাম, লাগাবো, কাজে লাগাবো এটা। আচ্ছা, দেন সেম ভাবে যদি, যেহেতু এই বিসি সমান হচ্ছে এবি,
এটা সমান CA, তাহলে AB স্কয়ার সমান লিখতে পারি 4BD স্কয়ার লিখতে পারি, ইচ্ছা লিখলাম। আচ্ছা এখন দেখো এই ত্রিভুজে আবার কি হয়েছে, সমকোণ, এটা হচ্ছে তোমার ত্রিভুজে এখানে একটা সমকোণ উৎপন্ন হইছে, সেইটা হচ্ছে তোমার কোণ ডি। কোণ ডি এই পাশেও ওই পাশেও দুই ক্ষেত্রে কি সমকোণ, মানে এক সমকোণ মানে 90 ডিগ্রি যদি হয়, তাহলে দেখো তো এখানে আমরা কি করতে পারি, সেই পিথাগোরাসের উপপাদ্য আনতে পারি না? তখন আমরা কি পাবো, AB স্কয়ার ইকুয়াল টু BD স্কয়ার প্লাস AD স্কয়ার, তাই না? এটা কিন্তু আমরা পাই। আচ্ছা তাহলে AD স্কয়ার সমান কি পাবো, AB স্কয়ার মাইনাস BD স্কয়ার, এটা পাই না? আচ্ছা এখন দেখো আরেকটা ধাপে যাই আমরা, সেটা হচ্ছে উপর থেকে কাটি, সেটা হচ্ছে 4 নম্বর ধাপে যখন আমরা যাই তখন কি দেখি, দেখো AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস C স্কয়ার, AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস CA স্কয়ার হইল। হওয়ার পরে এখানে দেখো তো সবগুলা বাহু বাহু সমান না, তাহলে আমি এখানে ইচ্ছা মতো বসাইতে পারি না, সবগুলো AB বাহু আছে আমার, এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু তো আছে স্কয়ার, তার কত হইতেছে 3AB স্কয়ার। AB স্কয়ার। এখন একটা জিনিস দেখো, AB স্কয়ার মানে কি পাইছিলাম, এইটা না? তাহলে 3AB স্কয়ার সমান সমান কি লিখতে পারি, BD স্কয়ার প্লাস AD স্কয়ার, তাই না? আবার AD স্কয়ার সমান কি কি লিখতে পারি, AB স্কয়ার মাইনাস BD স্কয়ার। এটা প্লাস হবে না মাইনাস হবে, মাইনাসই আছে এটা। তাহলে কি লিখতে পারি, দেখো BD স্কয়ার প্লাস AD স্কয়ার সমান সমান এটা সমান লেখা যায় কি, অপোজিটটা AD স্কয়ার প্লাস BD স্কয়ার। আচ্ছা এখন দেখো এটা যদি আমি কি করি, যোগ করে মানে গুণ করে দিই, হইল। এখন AD স্কয়ার মাইনাস 4BD স্কয়ার মাইনাস BD স্কয়ার, জিনিসটা কি সেম থাকতেছে, AD স্কয়ার এটা সেম থাকতেছে, মাইনাস 4BD স্কয়ার নিলাম, সেখান থেকে যদি BD স্কয়ার বাদ দিয়ে দিই তাহলে থাকতেছে কি আমার মাইনাস কি BD স্কয়ার, এখানে প্লাস নেব তাহলে হয়েছে। এখন তাহলে কি থাকতেছে 3AD স্কয়ার প্লাস AB স্কয়ার মাইনাস BD স্কয়ার, কেন বলো তো, মান পাইছিলাম আমরা তাই না? কিসের, এই যে এইটার। আচ্ছা তাহলে এখানে হচ্ছে কি করব, 3AD স্কয়ার প্লাস AD স্কয়ার হইতেছে, AD স্কয়ার সমান AB স্কয়ার
মাইনাস বিডি স্কোয়ার পাইছিলাম এটা, এই যে, ঠিক আছে। তাহলে এখানে কি পাইতেছি, 4AD স্কোয়ার, বুঝছো? তাহলে এখানে আমার কি পাইতেছি শেষমেশ, AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস CA স্কোয়ার ইকুয়াল টু 4AD স্কোয়ার। এটাই আমি লাস্ট পাচ্ছি প্রমাণ কৌণে, বুঝছো? এটা না আহামরি তেমন কিছু নাই, তোমার হচ্ছে জাস্ট ওই পিথাগোরাসের উপপাদ্যটা আর নর্মালি তোমার ওই ABBD এগুলোর প্যাচ লাগায় তোমার প্রমাণ করে দিছে, বুঝতে পারছো? তো এরকম অঙ্ক কিন্তু চলে আসে, এগুলো কিন্তু তোমরা ট্রাই করবা বাসায়। এখন দেখো কি বলছে, ABC চতুর্ভুজের কর্ণ দুইটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, প্রমাণ করো যে AB স্কোয়ার প্লাস CD স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস AD স্কোয়ার। আচ্ছা, তাহলে আমার এখানে চিত্রটা আগে কেমন হবে ওইটা দেখি। চিত্রটা তোমার হবে এইরকম, মনে করো এটা একটা অবশ্যই সামুদ্রিক হবে, তাছাড়া তো লম্ব করা সম্ভব আছে। আচ্ছা, মনে করো যে এটা আমার হচ্ছে চতুর্ভুজ ABCD। কি বলছে, প্রমাণ করো যে AB স্কোয়ার প্লাস CD স্কোয়ার ইকুয়াল টু BC স্কোয়ার প্লাস AD স্কোয়ার, মানে এই দুইটার সমান হচ্ছে তোমার ওইটা হবে, এটা হচ্ছে প্রমাণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে তোমার কাজ কি থাকবে বলো তো? আমার দেখো এখানে ত্রিভুজ হয়েছে না আমার অনেকগুলা, এখানে যেহেতু আমাকে বলছে যে লম্বভাবে ছেদ করে, সরি সমকোণে ছেদ করে, তার মানে এগুলো সবগুলো কি 90 ডিগ্রি, তাই না? তাহলে সবগুলো কি সমকোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে একটা একটা কি আমার সমান আছে সেটাই পাওয়া যাবে। তার মানে হচ্ছে এখানে 90 ডিগ্রি, এই 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 ত্রিভুজের এই বাহু, দেখো এখানে এই বাহু সমান থাকবে, এই বাহু আবার এই বাহু সমান থাকবে, তখন ত্রিভুজগুলাও কি সমান সমান হইতেছে না? সবগুলা চারটা ত্রিভুজই একটা আরেকটার সমান হইতেছে। তো এরকম যদি হয় তখন কিন্তু আমার কি এই যে AB স্কোয়ার প্লাস CD স্কোয়ার, ঠিক আছে, এই যে এই বাহু, এটা কিন্তু তখন এটা কিন্তু এটার অতিভুজ। সেম ভাবে এইটা প্লাস এইটা, এই দুইটা কিন্তু তোমার কি, এটা তোমার হচ্ছে কি একটা অতিভুজ এই দুইটা ত্রিভুজের। তো সেই ক্ষেত্রে কি দেখো তো, এই ত্রিভুজটা সমান, যোগ করলে ওই দুইটা ত্রিভুজ যোগ করে সমান, এটা প্রমাণ হয়ে যাবে। তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে এটা, এবং করবা, এগুলো কিন্তু অবশ্যই করবা। এই অঙ্কগুলো করলে বা এই উপপাদ্যগুলো যদি তোমরা নিজে প্রমাণ করতে পারো, তোমার অনুশীলন অধ্যায়ের হচ্ছে বেসিকগুলো জানতে হবে। বেসিকে তোমার হচ্ছে পিথাগোরাসের ধরো উপপাদ্যটা কিভাবে হইতেছে, কি কি আছে না আছে, কি কি বিকল্পভাবে প্রমাণ করা যায়, কিভাবে করা পসিবল হইতেছে, সেগুলো যদি জানো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে সাহায্য করে ওইগুলা। এখানে যে কিছু কিছু সব তোমার যে একদম সোজা থাকবে এমনটা না, এখানে কিন্তু তোমার অনেক ট্রিক্স খাটায় কাজ করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে ফাঁক ফোকর দিয়ে একটা বের হয়ে গেছে, হয়তো ওইটা অধ্যায়ে ছিল না, তো সেটা কিন্তু তোমাকে অনুশীলনীটাই প্র্যাকটিস করে বের করে নিতে হবে। এবং এই অনুশীলনীর অঙ্কগুলো যদি তুমি প্র্যাকটিস করো, এই বাইরে কিন্তু আর অঙ্ক আসে না। তার মানে অধ্যায় শেষ, তোমার অনুশীলনী শেষ, এর বাইরের কোনো প্রশ্ন আসবে না এবং এটা তুমি পাবা না, তো অ্যান্সার করতেও অসুবিধা হবে না, বুঝতে পারছো? তো এই অঙ্কগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলা সেগুলো আমি তোমাদেরকে দেখাই দিব, বাকিগুলো তোমরা অবশ্যই নিজেরা করবা। দেখো কি বলছে, ABC ত্রিভুজের কোণ A সমকোণ এবং CD একটি মধ্যমা। হ্যাঁ, প্রমাণ করো যে BC স্কোয়ার ইকুয়াল টু CD স্কোয়ার প্লাস 3AD। মধ্যমা মানে হচ্ছে তোমার মাঝামাঝিতে তোমার একটা কি করা, তোমার হচ্ছে ভাগ করা। এখন এইখানেই মধ্যমা হচ্ছে তোমার এই কোণটাকে ভাগ করবে, ঠিক আছে? এই দেখো এ হচ্ছে সমকোণ এবং সিডি একটি মধ্যমা।
তাহলে এটা যদি আমার সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটাকে সমান সমান ভাগে ভাগ করতেছে এই ডি, বুঝতে পারছো? এ ডি, এটা হচ্ছে তোমার, এই ডিটা হচ্ছে মধ্যমা। তোমাকে প্রমাণ করতে হইতেছে কি যে বিসি স্কোয়ার, এই বিসি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, সিডি স্কোয়ার, সিডি স্কোয়ার প্লাস 3AD। দেখো বুঝতে পারছো, এখানে এই বাহুটার মানে এই বিসি বাহুটার বর্গক্ষেত্রের সমান হবে এই যে পিচ্ছি বাহুটা, এইটা আর কি, এটা হবে 3 গুণ। তাহলে একটু আগে আমরা হচ্ছে একটা প্রশ্নের মধ্যে দেখলাম না যে ভাগ করার ফলে কি হয়েছিল, 4AD² পাইছিলাম। তার মানে কি আমার ওইটা কিন্তু এইভাবেই, এইটা কিন্তু ওইভাবেই প্রমাণ করতে হবে, বুঝতে পারছো? এখানে আমার সমকোণ আছে, আমার হচ্ছে ত্রিভুজ পাইছি আমি, ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে, কি কি পাওয়া যাচ্ছে, সেগুলো ব্যবহার করে কিন্তু আমি এটা করতে পারবো, বুঝতে পারছো? এই দুটো তোমার ট্রাই করবা। এগুলো একটু তোমার একটু টাফ মনে হইতে পারে, বাট তুমি এটা মাথায় রাখো, এইটা যদি তোমরা ট্রাই করো বা এটা যদি তোমরা সমাধান করতে পারো নিজে নিজে, তাহলে মনে করো যে তোমরা আর কোথাও আটকাবা না। বিশেষ করে তুমি যদি এটা ট্রাই করো নিজে নিজে যে এটা কিভাবে হইতেছে, ত্রিভুজের কি কি শর্ত আছে, পিথাগোরাসের শর্ত আছে, এতক্ষণ পর্যন্ত আমরা যা যা ব্যবহার করছি সেগুলোও ব্যবহার করতে পারবো, যা যা উপপাদ্য শিখে আসছি, তো তোমার কাছে কিন্তু অনেক কিছু আছে, তুমি কিন্তু সেই সবগুলো ব্যবহার করে কি করতে পারবা, এগুলো প্রমাণ করতে পারবা। আর যদি একবার পেরে যাও তারপরে মনে করবা যে তুমি এই অধ্যায় কেন যে কোনো জ্যামিতি তুমি প্রমাণ করতে পারবা। তো এটা তুমি যত ট্রাই করবা তত তোমার ব্রেইনটা আরো মনে করো যে একটু খুলবে। সেম ভাবে আমরা হচ্ছে এই অঙ্কগুলোও করব, তবে তার আগে আমরা একটা অঙ্ক দেখবো, সেটা হচ্ছে, আচ্ছা এইটা একটু দেখি। দেখো কি বলছে, কোনো বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। এখানে আমি তোমাকে যদি একটু চিত্র দিয়ে দেখাই যে এটা হচ্ছে মনে করো যে একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের শর্ত কি, 4টা বাহু সমান পরস্পর, ঠিক আছে? বলছে এইটার যে ক্ষেত্রফলটা আছে, এইটার এটা যে কর্ণ পাইছি আমি, হ্যাঁ, এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তার মানে বলতেছে কি যে আমার এই যে আমি ক্ষেত্রফলটা পাবো, এটা মনে করো আমি তোমাকে সহজ ভাষায়, যদি তোমার মনে হয় যে ABC এগুলো দিয়ে অসুবিধা হইতেছে, তখন কিন্তু তুমি শুধুমাত্র বাহুর নাম দিয়ে করে নিতে পারবা, তাহলে সুবিধা হয় জ্যামিতি। যদি তুমি হচ্ছে এটা যেহেতু পিথাগোরাসের উপপাদ্য এগুলো, তুমি কিন্তু যদি বীজগণিতের নিয়মে করো তাহলে কিন্তু এটা অনেক বেশি সুবিধা হয়ে যায়। তাহলে দেখো এই বর্গের ক্ষেত্রফল কি, A², তাই না? এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে A²। আচ্ছা বলো তো এইটার কর্ণ কত হবে, কর্ণ কত হবে? কর্ণ হবে √2a। কিভাবে বের করলাম? এটা দুইভাবে বের করা যায়, একটা হচ্ছে এটা সূত্র আছে, জাস্ট ঠাটা মুখস্থ, আর দ্বিতীয়টা হচ্ছে মনে করো এটা হচ্ছে এটা অতিভুজ না, এটা একটা সমকোণী ত্রিভুজ না, তাহলে A² প্লাস A² ইকুয়াল টু হবে এইটা, তাহলে A² প্লাস A², তাহলে 2A², হ্যাঁ, রুট করতে হবে, যেহেতু এটা তোমার ওই পাশে বর্গ আছে অতিভুজের, বর্গটা যদি রুট করে দাও তাহলে 2 এর উপরে রুট থেকে যায়, A² আর রুটে কাটা যায়, তাহলে √2a পাইলাম। এখন বলো তো এটার মান কি পাইছি, √2a। এখন এই √2a এটার স্কোয়ার যদি করি তাহলে কত হয় দেখো তো, 2a² হয় না? তাই দেখো, তুমি দেখো নিজেই দেখো এখানে কি হইলো ব্যাপারটা, আমার বর্গের ক্ষেত্রফলটা হচ্ছে A², এই বর্গের ক্ষেত্রফল পাইছি কি আমি, A², কর্ণের ক্ষেত্রফল পাইছি কি, √2a। এটার যদি এখন আমি কর্ণের ক্ষেত্রফল না, এটা কর্ণের দৈর্ঘ্য, সরি এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য,
পাইছি হচ্ছে এটা। এখন এটাকে ক্ষেত্রফল বানাইতে গেলে কি গুণ করতে হবে, কি স্কোয়ার করতে হবে। স্কোয়ার করলে এটার মান আসে √2a²। এখন আমরা জানি কি 2 থাকলো, মনে করো a স্কোয়ার হচ্ছে ওই বর্গের ক্ষেত্রফল, a স্কোয়ার মানে হচ্ছে ওই বর্গের ক্ষেত্রফল। তাহলে বলো তো আমার কি বলছে, কোনো একটা বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কোনো একটা বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল √2a², ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তার মানে এই যে বর্গের ক্ষেত্রফল ছিল a², কর্ণের উপরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2a², তার মানে 2টা বেশি এক্সট্রা, 2 গুণ হয়ে গেছে। এটাই হচ্ছে তোমার এটার প্রমাণ। বুঝতে পারছো? যখন দেখবা যে তোমার এই যে জ্যামিতিক এ বি বিসি এগুলো দিয়ে করতে অসুবিধা হইতেছে, তুমি ডিরেক্ট বাহুর মানটা ধরো। এটা বিশেষ করে পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে এটা খুবই কাজে দেয়। বুঝতে পারছো? তুমি হচ্ছে এটা ডিরেক্ট দাও, দেন হচ্ছে তুমি এটা এইভাবে প্রমাণ করে ফেলতে পারবো। এটা হয়তো তোমার বইয়ে থাকবে না, হয়তো তুমি যদি কোনো একটা গাইড বইও ফলো করো সেখানে কিন্তু এটা থাকবে না, এটা নাও থাকতে পারে, অনেক বই হয়তো বা আছে। কিন্তু এটাও কিন্তু একটা পদ্ধতি প্রমাণের। আমার অঙ্ক কি ভুল হয়েছে, আমার উপপাদ্য কি মিলে নাই, আমি কি প্রমাণ করতে পারি নাই? আমি কিন্তু প্রমাণ করতে পারছি, তাই না? তো আমার কিন্তু আমি যেভাবেই করি প্রমাণ, জাস্ট ওইটা যদি মিলে যায় তাহলেই হবে। বললাম কি অনেক অনেক পদ্ধতি আছে এটা এইগুলো প্রমাণ করার। ঠিক আছে, ওকে। তারপর কি বলছে, আচ্ছা এখানে একটা চিত্র হবে, চিত্রটা আমি একটু বইটা দেখে এঁকে নেই। সেটা হচ্ছে এরকম আছে একটা, এরকম আছে, এরকম আছে, এরকম আছে। আর এখানে হচ্ছে এটা 90 ডিগ্রি, এটা 3 সেন্টিমিটার, এটা দিচ্ছে এ ও, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর এটা একটা সমকোণ। আচ্ছা এখানে কি লিখছে দেখো, সি চিত্রে, সি হবে না, চিত্রে ও, এটা তো ও তাই না, ও বি, ও বি, এই যে ও বি হচ্ছে সি, এই চিত্রে ও বি সমান 4 সেন্টিমিটার, এই টোটালটা হচ্ছে 4 সেন্টিমিটার হলে বিডি এবং এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। বিডি, বিডি ও এ সি এর দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখো এইখানে আমার, এখানে আমাকে কয়টা জিনিস চিন্তা করতে হবে। আমার এই বাহুটা কিন্তু সমান, তাই না? কিন্তু আমার কাছে এটার মান নাই, আচ্ছা 4 সেন্টিমিটার। তাহলে এটা কি দেওয়া যায় বলতো, 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার যদি হয় তাহলে এটার মান কি পাবো? এটা একটা অতিভুজ না? সেম ভাবে এই বা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা একটা অতিভুজ না? তাহলে আমি কি এটার মান পাবো না? তখন কি আমি এই দুইটার মান বের করতে পারবো না? কি বলো? আমি কিন্তু তখন এই দুইটার মান বের করে ফেলতে পারবো। বুঝতে পারছি? দেখো জিনিসটা, চিত্রটা দেখো, কি কি বলছে দেখো, কি কি আছে দেখো, দেখার পরে তুমি ওটা চিন্তা করতে পারবা। ঠিক আছে, আচ্ছা এখন এরপরে দেখি আমাদের কি আছে একটা, কোনো বর্গক্ষেত্রের এর এর কর্ণের উপর অঙ্কিত ক্ষেত্রের অর্ধেক। কোনো বর্গক্ষেত্র এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক, মানে দেখো কি বলছে, কোনো বর্গক্ষেত্রের এর কর্ণের উপর, ঠিকই আছে। দেখো তোমার যেটা বলছিলাম একটু আগে, আমরা যেটা দেখলাম যে বর্গক্ষেত্রের কর্ণ, এখানে a² পাইছিলাম, আর একটা হচ্ছে √2a, এটা আবার পাইছিলাম হচ্ছে তোমার ক্ষেত্রফল পাইছিলাম 2a²। তো দেখো কর্ণটা কি দ্বিগুণ না? এখানে জাস্ট বলছে কি উল্টা, বর্গক্ষেত্রের অর্ধেক, তার মানে এটার অর্ধেক কি এটা না,
এটা যদি 2a হয় আর এটা কি অর্ধেক করলে কি হয়, ভাগ করো 2 দিয়ে, a স্কয়ার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি অর্ধেক না? এটাই বলছে। এগুলো কিন্তু এমসিকিউতে আসে, এগুলো কিন্তু সরাসরি অঙ্ক নাও আসতে পারে, আবার চলেও আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপর কি দেখো লিখছে, এই দুটো অঙ্ক প্রায় সেম, এই জন্য একটা দিতেছে। দেখো এ বি সি ত্রিভুজের কোণ এ হচ্ছে সমকোণ, ঠিক আছে? ডি ও ই যথাক্রমে এ বি ও সি এ সি এর মধ্যবিন্দু হলে প্রমাণ করো যে ডি ই স্কোয়ার ইকুয়াল টু সিই স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমাকে দিছে কি, যে একটা ত্রিভুজটা মনে করো এইটা আছে, এ বি সি, এ বি সি থাকলো, সমকোণ হচ্ছে এ। এখন ডি ও ই যথাক্রমে এ বি আর এসি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু এইটা মনে করো, আর এসি এর মধ্যবিন্দু এইটা। নাম কি দিছে? প্রথমটার নাম দিছে ডি, এটার নাম ডি, এটার নাম ই। তাহলে এই দুইটা মনে করো যে মধ্যবিন্দু পাইলাম। হলে প্রমাণ করো যে ডিই স্কোয়ার ইকুয়াল টু সিই স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আচ্ছা, আমার মনে হয় না এটা তোমার প্রমাণ করার দরকার আছে। কিভাবে একটু দেখো, যদি এডি আর এ বিডি এই দুটা সমান সমান হয়, কেন? কারণ এটা মধ্যবিন্দু, তাহলে এইটা আর এটা সমান। সেম ভাবে এইটা আর এইটা কি সমান না? কারণ এটাও মধ্যবিন্দু। এখন দেখো তো, জাস্ট এখানে আমি যদি সমকোণী ত্রিভুজ নেই তাহলে কি হবে, এ ই স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার হবে, তাই না? সমান সমান কি হবে, ডিই স্কোয়ার। এটাই তো, এটা সমান হবে এইটা। এখন এখানে এই এ ই এটার পরিবর্তে আমি সিই সিই লিখতে পারি, কারণ দুটা সমান। এডি এর পরিবর্তে আমি বিডি লিখতে পারি। জাস্ট এইটাই করছে, আর কিছুই করে নাই। দেখো এইটা দিয়েই তোমার হচ্ছে প্রমাণ করতেছে। দেখে অনেক মনে হচ্ছে না যে অনেক আয়োজন করছে, অনেক কিছু লিখছে, মধ্যবিন্দু, স্কোয়ার, ডিই, অনেক কিছু। কিন্তু আসলে কি এটা, কি এটা কোনো অঙ্ক? এগুলো কিন্তু তোমার এমসিকিউতে চলে আসতে পারে, অথবা এমনও হইতে পারে ভাগ্য ভালো থাকলে তোমার এটা সিকিউতে চলে আসছে। তার মানে এই যে 2-3 লাইনের অঙ্ক করতেছো বা প্রমাণ করতেছো, এইটাই তোমার 4 মার্কের কোয়েশ্চেন হয়ে যাইতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলছে দেখি। আচ্ছা, এইটা আর এটা সেম, তো আমি একটা দেখাচ্ছি। দেখো এ বিসি এর উপর এডি লম্ব এবং এডি এর উপর পি যে কোনো বিন্দু ও এ বি গ্রেটার দেন এসি, প্রমাণ করো যে পিবি মাইনাস পিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। তোমাদের না এই যে অঙ্কগুলো যেগুলো হয় বা হচ্ছে উপপাদ্য, এগুলো কিন্তু প্রশ্ন বা এই যে লাইনটা, এটা দেখে মনে হচ্ছে আহামনি অনেক কিছু, তাই না? তুমি একটা কাজ করবা, প্রথমেই হচ্ছে একটা চিত্র আঁকার চেষ্টা করবা, যা যা বলছে ওই ডিটেলস অনুযায়ী একটা চিত্র এঁকে নিবা। চিত্রটা এঁকে নিলে দেখবে কি অনেক কিছু সহজ হয়ে গেছে, অনেক জিনিস তোমার চোখে অটোমেটিকলি চলে আসছে। যেমন এর আগের অঙ্কটাই, সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে মধ্যবিন্দু হ্যান ত্যান এগুলো দেখে একটু ঘাবড়াই গেছি, কিন্তু যখন আমরা আঁকার পরে কিন্তু এই জিনিসটা অনেক সহজ মনে হইতেছে, তাই না? তো জ্যামিতির ক্ষেত্রে তুমি অবশ্যই চেষ্টা করবা যে আমার যেই প্রশ্নটা থাকবে সেই অনুযায়ী আমি আগে চিত্রটা এঁকে নিব, তারপরে বাকি কাজ করব। বুঝতে পারছি? আচ্ছা, দেখো এখানে আমাকে কি বলছে, ত্রিভুজ এবিসি এর উপর কি হয়েছে, এবিসি এ বিসি এর উপর লম্ব। আচ্ছা, আগে একটা ত্রিভুজ আছে আমার, যাই কাহিনী হোক না কেন, আগে আমার একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের উপরে সব কাহিনীগুলো হবে। তাহলে মনে করো যে এইটা আমার একটা ত্রিভুজ আছে, একটু বড় করে আঁকলাম ত্রিভুজের। তাহলে নাম দেই, দেখো এ বি সি নাম দিলাম। এখন বলছে কি বিসি এর উপর এডি হচ্ছে একটা লম্ব, তার মানে লম্ব মানে বুঝতেছো? ঠিক আছে, দিলাম। এখন বলছে কি এবং এডি এর উপর পি যে কোনো একটা বিন্দু, মানে এই পি একটা বিন্দু নিতে হবে যেটার নাম হচ্ছে তুমি দিবা পি।
ঠিক আছে, তাহলে বিন্দু যেহেতু আছে আমাকে কি করতে হবে, দুটো অবশ্যই মিলায়ে দিতে হবে, তখন আমার এটা ফুলফিল হবে। এটা একটা অঙ্কনের মধ্যে পড়ে। তাহলে কি বলছে, পি। এখন এ বি কি হয়েছে, এসি এর চাইতে বড়। এই এ বি বাহুটা বলছে যে কি এসির চাইতে বড়। প্রমাণ করো যে পি বি স্কোয়ার মাইনাস পি সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার। বুঝছো? এখানে আমাকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রথমত সম্পূর্ণ ত্রিভুজটা নিতে হবে, তার সাথে আমার ওই পি বিন্দু দিয়ে যেগুলো হয়েছে সেগুলো নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এডি হচ্ছে বিসি এর উপর লম্ব, তাই না? তাহলে দেখো এখানে যে আমার ত্রিভুজগুলা পাইছি, এই ত্রিভুজের মধ্যে কি হয়, এই এই দুটা ত্রিভুজ আমি পাই, প্রত্যেকেই কি হয় বলতো, সমকোণী ত্রিভুজ হয়। ঠিক আছে, এখানে সবগুলোই সমকোণী ত্রিভুজ। যদি সমকোণী ত্রিভুজ হয়, এই এখানে দেখো এগুলো, এইটা এটা সমকোণী, এটা এটা সমকোণী, সবগুলোই সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে দেখো তো এক একটা যদি আমি মান বের করি, তাহলে এ বি স্কোয়ার একটা পাচ্ছি, তার মানে এ বি স্কোয়ার সমান পাচ্ছি কি পি বি স্কোয়ার, আগে বড় দিন বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এরকম পাচ্ছি না? তারপর মনে করো এ সি ডি, ওইটাতে নেই, তাহলে কি হয়, এসি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। পাইছি, তাই না? এখন যদি মনে করো যে এটা থেকে এটা আমি বিয়োগ করে দিই, তাহলে কি থাকতেছে, এ বি স্কোয়ার, যেহেতু আমার এখানে মাইনাস চাই, মাইনাসের মান আছে, বুঝতে পারছো, এই জন্য নিয়েছি মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল টু কি আসবে দেখো, এটা থেকে এটা বিয়োগ, তার মানে এডি এডি স্কোয়ার কাটা যাবে, বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এখন আমাকে বাইর করতে হবে যে বিডি আর সিডি সমান সমান হচ্ছে পিবি আর পিসি। তাহলে দেখো বিডি কোনটা, এইটা বিডি সমান বলছে পিবি আর সিডি সমান হচ্ছে তোমার পিসি, এইটাই। তাহলে এখানে জিনিসটা হচ্ছে, জিনিসটা তোমাকে এমনভাবে নিতে হবে যাতে হচ্ছে কি হয়, এই দুটা বাহু সমান হয়। এটা যদি 90 হয়, তার মানে মনে করো যে এখানে একটা হচ্ছে তোমার আলাদা হবে। বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা, এখানে আর একটা কাজ করতে পারি, তাহলে এইখানে যদি এটা এটা হয়, তাহলে এই ত্রিভুজে কি হয় দেখো তো, ত্রিভুজ বিপিডি, বিপিডি, এই ত্রিভুজ আর এই ত্রিভুজে, তখন আমার কি পাইতেছি দেখো, আবার সেম ভাবে পি পি বি স্কোয়ার ইকুয়াল টু হবে তোমার বিডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার, আবার সেম ভাবে পিসি স্কোয়ার সমান সমান কি হবে, সিডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। তো আবার যদি এখান থেকে এটা বাদ দিই, কি থাকতেছে দেখো তো, পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার ইকুয়াল টু, এখানে থাকতেছে হচ্ছে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, তাই না? তাহলে এখন দেখো তো আর কিছু করা লাগবে, মিলে গেছে না? তাহলে এই যে পিবি স্কোয়ার পিসি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার সিডি স্কোয়ার এবি স্কোয়ার, এটা সমান যদি এটা হয়, তাহলে আমরা এটা কি লিখতে পারি বলো তো, আমরা লিখতে পারি পি বি স্কোয়ার মাইনাস পি সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার। দেখছো, তুমি যখন জ্যামিতিগুলোকে কি করবা, বীজগণিত আকারে নিয়ে আসবা, দেখবা তখন সহজ হয়ে গেছে। জিনিসটা বুঝতে পারছো? জাস্ট এটা এটা দেখাইলাম,
দেন আমার কিন্তু এটা প্রশ্নই দেওয়া আছে, পিবি স্কোয়ার পিসি স্কোয়ার এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। যদি আমার কোনো একটা প্রমাণে আমি ওইটা জ্যামিতির আন্ডারে নিয়ে আসতে পারি একবার, তাহলে মনে করো যে এটা সহজ হয়ে যাবে প্রমাণ করা, এবং সব কিছুই তোমার জ্যামিতির আন্ডারে চলে আসে। ঠিক আছে, বুঝতে পারছি। আমাদের পিথাগোরাসের উপপাদ্যর অধ্যায়টা কিন্তু একটু হয়তো বা তোমার অধ্যায়টা ছোট, কিন্তু এটার ভিতরে যেই প্রশ্নগুলো আছে বা যেই জ্যামিতিক টার্মগুলো আছে এগুলো কিন্তু অনেক 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 তোমার হচ্ছে ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এটা কোনোটাই বাদ দেওয়ার মতো না। তোমার হচ্ছে যেগুলো তুমি ট্রিক্সগুলো আছে সেই ট্রিক্সগুলো খাটাই কিন্তু তোমাকে সবগুলো উপপাদ্য প্রমাণ করতে হবে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা দিয়ে আর একটা তুমি ব্যবহার করতে পারো। এটা সবচেয়ে একটা ইউজফুল জিনিস জ্যামিতির ক্ষেত্রে, বুঝতে পারছো? তো এটা হচ্ছে পার্ট 1 এর অংশটুকু। সেকেন্ড পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল।